আজ কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে তারাপীঠে ভক্ত সমাগম। কথিত আছে এই তিথিতেই বামদেব মা তারা দর্শন পেয়েছিলেন। এই উপলক্ষে মন্দির কমিটির প্রধান কি বলছেন শুনুন। তারাপীঠে ভক্ত সমাগম। কৌশিকী অমাবস্যা বছরের এক বিশেষ তিথি। পুরাণ মতে এই দিনই মা তারা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে দানব মহিষাসুর কুসুম্ভু ও নিশুম্ভুকে বধ করেছিলেন। আবার এই দিনই তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছতলায় সাধক বামা খেপার সিদ্ধি লাভ করেছিলেন। তাই ভক্তদের কাছে এই তিথি পূর্ণ লাভের এক অনন্য সুযোগ। এই বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন তারাপীঠ মন্দিরে। ভোর রাত থেকে শুরু হয় দেবী অঙ্গে কৌশিকী পুজো। সন্ধ্যায় দেবীকে স্বর্ণ অলঙ্কারে সাজানো হয় রাজবেশে। সারাদিন জুড়ে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তির আলোয়। ভক্ত সমাগম সামলাতে থাকে কড়া নিরাপত্তা। বাঁশের ব্যারিকেড, সিসিটিভি, অতিরিক্ত পুলিশ মোতায়েন সব মিলিয়ে তারাপীঠ জুড়ে থাকে ভক্ত প্রশাসনের তৎপরতা। ভক্তদের থাকার জন্য হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাড়ার উপরও কড়া নজর রাখা হয়, যাতে কেউ অতিরিক্ত ভাড়া না নেয়। ফুল, আলো ও আধ্যাত্মিক আবহাওয়ায় সাজানো থাকে গোটা তারাপীঠ। চারিদিকেই শোনা যায় শঙ্খধ্বনি, ঘণ্টার, ভক্তদের জয় তারা ধ্বনি। ভক্তদের বিশ্বাস এই দিনে মা তারার পূজা অর্চনা করলে দূর হয় সব বাধা বিপত্তি, মেলে আশীর্বাদ। কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি। 12টা অমাবস্যার মধ্যে এই তিথিতে কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন। শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন, শুভ শক্তি উদয় করেছিলেন। তাই যুগ যুগান্তর ধরে এই তীর্থস্থান, পবিত্র ভূমি, বহু সাধক এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারাপীঠ মন্দিরে। আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, প্রথমত দর্শন, তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ। সেখানে টিআরডিএ, মন্দির কমিটি, বীরভূম জেলা প্রশাসন, তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সেই ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম। আর আমাদের মন্দিরের বেসরকারি নিরাপত্তা রক্ষী আছে, প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে। মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প, থাকছে জলের ব্যবস্থা, মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে। তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত। মন্দির ফুল দিয়ে, আলো দিয়ে সাজানো হয়েছে। তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে। অমাবস্যা 11:56 সকাল, পরের দিন শনিবার 11:22 পর্যন্ত অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে। করা ভোর 4টায় মায়ের স্নান হবে, মঙ্গলারতি হবে, তারপর দুপুর 12টায় মায়ের মধ্যাহ্নভোগ, সন্ধ্যে 6টায় মাকে রাজবেশে সাজানো হবে, আর রাত্রি 10টার পর মায়ের নিশি পুজো শুরু হবে। সেই নিশি পুজো অমাবস্যার পুজো। তবে হ্যাঁ, আমাদের সেখানে যে একটা মিটিং হয়েছিল, সেখানে আমরা সবাই ছিলাম, মন্দির কমিটি, টিআরডি, জেলা পুলিশ, তারাপীঠ থানা সব ছিল সেখানে। কিন্তু প্রতিটি হোটেলকে অ্যালার্ট করা হয়েছে যে অতিরিক্ত ভাড়া কেউ নেবেন না, যাতে পর্যটকরা অসুবিধা না করেন। কিন্তু কোনো অভিযোগ হয়তো তাদের কাছে যদি জমা পড়ে, অবশ্যই তারা ব্যবস্থা নেবেন। কারণ তারাপীঠকে সুন্দর রাখতে, তারাপীঠের ভাবমূর্তিকে আরো ভালো করতে এই পদক্ষেপগুলো তো আমাদেরকে নিতেই হবে। দর্শনার্থীদের জন্য ব্যবস্থা তো ওই তো মেডিকেল ক্যাম্প থাকছে, মাথার উপর ছাউনি দেওয়া হয়েছে, জলের ব্যবস্থা থাকছে, প্রসাদের ব্যবস্থা থাকছে, যেগুলো বিতরণ করা হবে। আর সর্বশেষ লাইন যেখানে পড়বে সেই মাথার ছাউনি দেওয়া হচ্ছে, বৃষ্টির সময় যাতে না ভেসে। এবং মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাকে যাতে ভালো করে পুজো দেখতে থাকে, যা যা দরকার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।